এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের উপর কিছু ইম্পর্টেন্ট রুলস এবং ম্যাথস দেখব। সবার প্রথমে এক নাম্বার যেটা আমি করতে চলেছি, যে মনে করো আমরা i ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax সাইন bx dx, এরকম একটা ইন্টিগ্রেশন আমাকে বলা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে, যেহেতু বাই পার্টস, তাই ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনের একটা ব্যাপার আছে। তো কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন জানার জন্য আমরা একটা সিকোয়েন্স মেনে চলি, সেটা হচ্ছে লিয়েট, LIATE, লিয়েট। L ফর লগারিদম, I ফর ইনভার্স, A ফর অ্যালজেব্রিক, T ফর ট্রিগোনোমেট্রিক, E ফর এক্সপোনেনশিয়াল। এই সিকোয়েন্সটা মেনে আমরা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন দুটো ইন্টিগ্রেশন বাই পার্টসে ভেবে নিই। তো এখানে দেখো আমার ই আছে, ই ফর এক্সপোনেনশিয়াল, আর সাইন আছে, সাইন ফর ট্রিগোনোমেট্রিক। তার মানে এই দুটো আছে, হ্যাঁ, এই দুটো আছে, টি আর ই। আমার সিকোয়েন্সের ক্ষেত্রে যেটা আগে থাকবে সেটা ফার্স্ট ফাংশন ধরা উচিত, এবং যেটা পরে থাকবে সেটা সেকেন্ড ফাংশন ধরা উচিত। তার মানে এখানে যেহেতু আমার টি আগে আছে, তার মানে সাইনটাকে ফার্স্ট ফাংশন ধরা উচিত, ট্রিগোনোমেট্রিকটাকে, আর ই পরে আছে মানে এক্সপোনেনশিয়ালটাকে আমার সেকেন্ড ফাংশন ধরা উচিত। কিন্তু এই টি আর ই এর ক্ষেত্রে যেটাকে খুশি ফার্স্ট ফাংশন বা যেটাকে খুশি সেকেন্ড ফাংশন ধরে অঙ্ক করা যায়। টি আর ই যদি একসাথে থাকে, ট্রিগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল যদি একসাথে থাকে, যেটাকে খুশি ফার্স্ট ফাংশন যেটাকে খুশি সেকেন্ড ফাংশন ধরে অঙ্ক করা যায়। ঠিক আছে, তো আমি কি করব, এখানে নিজের সুবিধার জন্য ইকে ভাববো ফার্স্ট ফাংশন, সাইনকে ভাববো সেকেন্ড ফাংশন, অঙ্কের সুবিধার জন্য ইকে ভাববো ফার্স্ট ফাংশন, সাইনকে ভাববো সেকেন্ড ফাংশন। তাহলে এবার বাই পার্টসের রুলটা কি? বাই পার্টসের রুলটা কি? ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সাইন বিএক্স ডিএক্স মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সাইন বিএক্স ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে ইন্টিগ্রেশনের জন্য একদম লাস্টে একটা ডিএক্স অপারেটর, এই ফার্স্টে ইন্টিগ্রেশনের জন্য একদম লাস্টে একটা ডিএক্স অপারেটর। ঠিক আছে, তাহলে এবার i ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স যেমন ছিল থাকলো, সাইন বিএক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কস বিএক্স বাই বি, মাইনাস কস বিএক্স বাই বি। তারপরে মাইনাস সিম্বল যেমন ছিল থাকলো। এখানটায় দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই এর ডেরিভেটিভ কি? ই নিজেই, ই এর ডেরিভেটিভ ই নিজেই। কিন্তু এই জায়গাটায় দেখো আমার এ এক্স আছে, এ এক্স আছে, তাই সাথে তার আবার ডেরিভেটিভ, সাথে তার আবার ডেরিভেটিভ। তারপর সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস বিএক্স বাই বি, আর এই যে একদম শেষের যে ডিএক্স সেটা এখানটায় বসে গেল, একদম শেষের ডিএক্সটা এখানটায় বসে গেল। তাহলে এবার আই সমান সমান ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স বাই বি, সামনে একটা মাইনাস আছে, এই যেখানটায় মাইনাসটা এখানটায় দিলাম। আর দেখো এখানটায় ইন্টিগ্রেশনের বাইরে মাইনাস, আর এখানটায় ইন্টিগ্রেশনের ভিতরে মাইনাস, ইন্টিগ্রেশনের বাইরে মাইনাস ভিতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার এ এক্স। তারপর এ তো কনস্ট্যান্ট, সাথে এক্সের ডেরিভেটিভ 1, এ কনস্ট্যান্ট সাথে এক্সের ডেরিভেটিভ 1, আর মাইনাসটাকে আমি এই মাইনাসের সাথে প্লাস বানিয়ে দিয়েছি। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে এটা কিন্তু পুরোটা একসাথে, হ্যাঁ, কস বিএক্স বাই বি ডিএক্স, এই পুরোটা কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে, পুরোটা ইন্টিগ্রেশনের ভিতরে। তাহলে এবার এই লাইনটাকে যদি আমি লিখতে চাই, আই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স বাই বি, আর এখানটায় সেকেন্ড ইন্টিগ্রেশনটায় এ বাই বিটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, এ বাই বিটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে পড়ে রইলো কি? ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স। ঠিক আছে,
তাহলে আবার দেখো ইন্টিগ্রেশনের মধ্যে ই ফর এক্সপোনেনশিয়াল, কস ফর ট্রিগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল, কস ফর ট্রিগোনোমেট্রিক। তো একটু আগে আমরা কি জানলাম যে ই আর টি যদি একসাথে থাকে আমরা যাকে খুশি ফার্স্ট ফাংশন, যাকে খুশি সেকেন্ড ফাংশন ধরতে পারি। তো আবার আমি অঙ্কের সুবিধার জন্য কে ভাববো ফার্স্ট ফাংশন, কসকে ভাববো সেকেন্ড ফাংশন, কে ভাববো ফার্স্ট ফাংশন আর কসকে ভাববো সেকেন্ড ফাংশন। ঠিক আছে, তাহলে এবার যদি আবার বাই পার্টসের রুল অ্যাপ্লাই করি, আই ইকুয়াল টু এটা যেমন ছিল ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স বাই বি, এটা যেমন ছিল থাকলো। এবার এখানটায় দেখো আমরা যদি বাই পার্টসের রুল অ্যাপ্লাই করি, এ বাই বি যেমন ছিল থাকলো কনস্ট্যান্ট, তাহলে ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কস বিএক্স ডিএক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কস বিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কস বিএক্স ডিএক্স, আর একদম বাইরে এই ইন্টিগ্রেশনটার জন্য একদম বাইরে ডিএক্স, আর এই যে থার্ড ব্র্যাকেটটা সেটা এখানটায় ক্লোজ। ঠিক আছে, সেটা ক্লোজ। ঠিক আছে, তাহলে এবার দেখো আই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি যেমন ছিল থাকলো, কস বিএক্সের ইন্টিগ্রেশন কি সাইন বিএক্স বাই বি, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স বাই বি, এই যে কস বিএক্সের ইন্টিগ্রেশন সাইন বিএক্স বাই বি মাইনাস ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই নিজেই, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই নিজেই, কিন্তু এখানটায় দেখো এ এক্স আছে, এ এক্স আছে, তাহলে এ এক্স তার আবার ডেরিভেটিভ কসের ইন্টিগ্রেশন সাইন বিএক্স বাই বি, আর একদম শেষে এই যে ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ, একদম শেষের এই যে ডিএক্স অপারেটর থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার দেখো এটা কি চলে আসছে, আচ্ছা আমি এই লাইনটাতেই একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বসাবো C1, যেহেতু আমি ইন্টিগ্রেশন করেছি তাই আমার তো একটা কনস্ট্যান্ট আসা উচিত C1। যদিও আমার এখনও সব সিম্বল উঠে যায়নি ইন্টিগ্রেশনে, তবুও আমি এখানটায় কনস্ট্যান্টটা বসিয়েছি, কারণটা একটু দেখা যাক এবার। যদিও আমার এখানে সব ইন্টিগ্রেশন সিম্বল কিন্তু উঠে যায়নি, কনস্ট্যান্ট বসানোর নিয়ম ইন্টিগ্রেশন সিম্বল আগে তুলবো তারপর আমি কনস্ট্যান্ট বসাবো। এখানে কিন্তু দেখো ইন্টিগ্রেশন সিম্বল রয়ে গেছে, তবুও আমি এখানে কনস্ট্যান্ট C1 বসিয়েছি। ঠিক আছে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট C1 বসিয়েছি, তার কারণটা এবার একটু দেখা যাক। তাহলে এবার দেখো এটা যেমন ছিল ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স বাই বি, ঠিক আছে, প্লাস এ বাই বি যেমন ছিল, এটা কি থাকছে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স বাই বি, ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স বাই বি, এই যেখানটায় গুণ করলাম ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স বাই বি, আর এখানটায় দেখো মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স, এ তো কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ 1, এ কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ 1 সাইন বিএক্স বাই বি ডিএক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস কনস্ট্যান্ট C1, প্লাস কনস্ট্যান্টকে ভেবেছি C1। তাহলে এবার দেখো আই সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স বাই বি। এখানটায় দেখো এ বাই বি কনস্ট্যান্ট, তাহলে বাইরে চলে আসলে এ বাই বি বাইরে চলে আসলো, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স, এই যে C1 বসিয়ে দিলাম। এবার কেন আমি এই লাইনে C1 ধরেছিলাম, যদিও সব ইন্টিগ্রেশন উঠে যায়নি তবুও আমি এখানটায় C1 কেন ধরেছিলাম, দেখো কারণটা হলো এই যে ইন্টিগ্রেশনটাকে আমি ফিরে পেলাম ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স, একদম শুরুতেই
এটাকেই আমি আই মনে করেছিলাম। তো এই যে একদম শুরুতে এটাই আমাকে আই দেওয়া ছিল, তো আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স। তো এটাকে যদি আমি ওয়ান বলে মনে করি, আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটাকে যদি আমি ওয়ান বলে মনে করি, তাহলে এই যে লাইনটা আমার আসলো এইটাকে আমি আই বসাতে পারি। তো ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স বাই বি প্লাস এ বাই বি ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স বাই বি মাইনাস আবার এ বাই বি, এই যে মার্কিং করেছি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স, এটাকেই আমি আই ভাবতে পারি। তো দেখো আর কিন্তু কোনো ইন্টিগ্রেশন সিম্বল এখানে নেই, আর কিন্তু কোনো ইন্টিগ্রেশন সিম্বল এখানে নেই। তো এটা আমি কোথার থেকে পেলাম? ইকুয়েশন ওয়ান থেকে পেলাম। ঠিক আছে, ইকুয়েশন ওয়ান থেকে পেলাম। ঠিক আছে, তাহলে এবার এই যে এ বাই বি দিয়ে যদি আমি ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো কি হচ্ছে। তাহলে আমার লাইনটা কি চলে আসছে দেখো, যদি আমি ব্র্যাকেটে মাল্টিপ্লাই করি, আই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স বাই বি মাল্টিপ্লাই করছি এ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স বাই বি স্কোয়ার, মাল্টিপ্লাই করছি প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই, তারপর সি ওয়ান যেমন ছিল থাকলো। ঠিক আছে, এইবার যদি এই যে আই এর যে টার্মটা আছে, মাইনাস অফ আই এর যে টার্মটা আছে, সেটাকে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে লাইনটা কি হচ্ছে দেখো, মাইনাসটা এপাশে এসে প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই, আর এটাতে প্লাসটাকে আমি আগে লিখছি এ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স বাই বি স্কোয়ার, মাইনাসটাকে আগে লিখলাম মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স বাই বি প্লাস সি ওয়ান যেমন ছিল থাকলো। ঠিক আছে, প্লাস সি ওয়ান যেমন ছিল থাকলো। তাহলে এবার যদি আমি এলসিএম করি, তাহলে দেখো বি স্কোয়ার হবে এলসিএম, তাহলে বি স্কোয়ার আই প্লাস এ স্কোয়ার আই, বি স্কোয়ার আই প্লাস এ স্কোয়ার আই এলসিএম করলাম, এই যে এখানটায় বি স্কোয়ার এলসিএম করলাম। এ পাশেও যদি আমি বি স্কোয়ারকে এলসিএম করি, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, এই যে এখানটায় তো বি স্কোয়ার আছেই, কিন্তু এইটাতে দেখো শুধু একটা বি আছে, শুধু একটা বি আছে, বাট এলসিএম হয়েছে বি স্কোয়ার, তার মানে উপরে একটা বি হবে, তাহলে বি ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, বি ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, সি তো কনস্ট্যান্ট যেমন ছিল থাকলো। ঠিক আছে, সি কনস্ট্যান্ট যেমন ছিল থাকলো। তাহলে এবার দেখো এখান থেকে আই কমন গেলে, আই যদি কমন নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এ এক্স বাই বি স্কোয়ার কমন যায়, ই টু দি পাওয়ার এ এক্স বাই বি স্কোয়ার কমন যায়, গেলে কি পড়ে থাকে এ কস বি এক্স মাইনাস এ কস বি এক্স, সরি এটা এ কস বি এক্স হবে না, এখানটায় এ সাইন বি এক্স হবে, কারণ আগের লাইনে একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে। এই যে দেখো এখানটায় ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ছিল, তো তাহলে এই যে এই জায়গাটায় ই টু দি পাওয়ার এক্স, এটা সাইন বি এক্স হবে। হ্যাঁ,
এটা ভুল করে cos bx লেখা হয়ে গেছে, e টু দি পাওয়ার x sin bx হবে, ঠিক আছে, e টু দি পাওয়ার x sin bx হবে। তাহলে এবার যদি আমি এখানটায় মাল্টিপ্লাই করি ব্র্যাকেটে a বাই b দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো মাল্টিপ্লাই করলে এটা a sin bx হবে এই জায়গাটায়, হ্যাঁ, মাল্টিপ্লাই করলে sin bx হবে। এবার প্লাসটাকে যেহেতু আগে লিখেছিলাম, মানে এই যে এই টার্মটা, এটা একটু ঠিক করলে এটা sin bx হবে, হ্যাঁ। তাহলে এলসিএমেও এইটা ওটা sin bx হবে, ঠিক আছে। তাহলে এইবার দেখো ই টু দি পাওয়ার এক্স বাই বি স্কোয়ার যদি আমি কমন নিই, এটা a sin bx মাইনাস b cos bx, a sin bx মাইনাস b cos bx, b cos bx, শেষে প্লাস c1 যেমন ছিল, ঠিক আছে, শেষে প্লাস c1 যেমন ছিল, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে আই এর সাথে ব্র্যাকেটের যে টার্মটা, সেটাকে এবার আমি এই পাশে আনবো, হ্যাঁ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, উল্টে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ওই পাশে কি হয়ে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স বাই বি স্কোয়ার এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস c1 যেমন ছিল, c1 যেমন ছিল, ঠিক আছে। তাহলে এবার আমি যদি ব্র্যাকেটে আবার মাল্টিপ্লাই করি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফার্স্ট টার্মের সাথে মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার এ এক্স বাই বি স্কোয়ার এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা c1 এর সাথে মাল্টিপ্লাই, তাহলে এবার দেখো এখানে বি স্কোয়ার ক্যান্সেল। এইবার আইকে আমি কি মনে করেছিলাম, একদম ফার্স্ট লাইনে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, তাই তো, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, তাই তো। তো আই এর ভ্যালুটা আমি বসালাম কোথার থেকে, ফ্রম ওয়ান। আর এইটা দেখো ই টু দি পাওয়ার এ এক্স বাই, তাহলে পড়ে রইল কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস এই যে টার্মটা, এটা তো কনস্ট্যান্ট, এই পুরো কনস্ট্যান্টটাকে আমি একবারে সি ভাবলাম, ঠিক আছে, একবারে সি ভাবলাম। তাহলে এই যে লাইনটা, এই যে পুরো কনস্ট্যান্ট যে টার্মটা আছে, এটা আমি একটু পরে লিখে দিচ্ছি, পুরো কনস্ট্যান্ট যে টার্মটা আছে এটাকে আমি সি ভাবলাম। তাহলে এই যে লাইনটা আমি পেলাম ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এই লাইনটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে, ই টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি বলতে এই যে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা সি বলে মনে করলাম, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্মটাকে আমরা সি বলে মনে করলাম, ঠিক আছে। এইবার এই যে আমরা ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স এর যে ইন্টিগ্রেশনটা পেলাম, একটু আগে বক্স করলাম, তো সেখানে আমি যদি নাও এ ইকুয়াল টু আর কস আলফা অ্যান্ড বি ইকুয়াল টু আর সাইন আলফা বলে ভেবে নিই,
এ ইকুয়াল টু আর কস আলফা, বি ইকুয়াল টু আর সাইন আলফা বলে ভেবে নিই। তাহলে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, আমার কি চলে আসবে? এর ভ্যালু আর কস আলফা তার স্কোয়ার, বি এর ভ্যালু আর সাইন আলফা তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি আর স্কোয়ার কমন নিই তাহলে এটা কি চলে আসবে? তাহলে এটা কি চলে আসবে? কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমার কি চলে আসবে? আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কি চলে আসবে? স্কোয়ার উঠলে রুট হয়ে যাবে, স্কোয়ার উঠলে রুট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর এই যে আমি এখানটায় এ আর বি মনে করেছি, আমি যদি বি বাই এ করি, বি বলতে কাকে মনে করেছিলাম? আর সাইন আলফা। এ বলতে কাকে মনে করেছিলাম? আর কস আলফা। আর আর ক্যান্সেল হয়ে গেলে সাইন আলফা বাই কস আলফা মিন্স ট্যান আলফা ইকুয়াল টু বি বাই এ, ট্যান আলফা ইকুয়াল টু বি বাই এ। ঠিক আছে, ট্যান আলফা ইকুয়াল টু বি বাই এ। তাহলে এখান থেকে আমি যদি ট্যান এ পাশে পাঠিয়ে শুধু আলফার ভ্যালু জানতে চাই, তাহলে কি হয়ে যাবে? ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে দেখো একটু আগে আমরা যে ফর্মুলাটা দেখলাম, আই ইকুয়াল টু কি পেয়েছিলাম? একটু আগে ফর্মুলাটা আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আর বি এর জায়গায় ভ্যালু পুট করি, যে ভ্যালুগুলো আমি এইমাত্র পেলাম, কি পেলাম? একটা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই একটা ভ্যালু। আর একটু আগে আলফার ভ্যালু পেলাম ট্যান ইনভার্স বি বাই এ, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানটায় পুট করি, তাহলে দেখো আমার লাইনটা কি চলে আসছে। তাহলে দেখো লাইনটা কি চলে আসছে, আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পেয়েছি আর স্কোয়ার, এর ভ্যালু ভেবেছিলাম আর কস আলফা, তার সাথে ছিল সাইন বি এক্স, বি এর ভ্যালু ধরেছি আর সাইন আলফা, তার সাথে ছিল কস বি এক্স, আর লাস্টে সি কনস্ট্যান্ট যেমন ছিল থাকলো। ঠিক আছে, সি কনস্ট্যান্ট যেমন ছিল থাকলো। তো এখান থেকে দেখো আর কমন যায়, এবার এখান থেকে দেখো আর কমন যায়। ঠিক আছে, তাহলে আর যদি আমি কমন নিই ই টু দি পাওয়ার এ এক্স, আর যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকে? সাইন বি এক্স কস আলফা মাইনাস কস বি এক্স সাইন আলফা প্লাস সি তো হবেই কনস্ট্যান্ট। তাহলে আর দিয়ে একটা আর ক্যান্সেল, আর দিয়ে একটা আর ক্যান্সেল, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স বাই আর, এটা দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি প্যাটার্নে আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি প্যাটার্নে আছে। তাহলে সাইন এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এইবার আবার ভ্যালু পুট করব। আর এর ভ্যালু কি করেছিলাম? এই যে একটু আগে বক্স করে রেখেছিলাম, আর এর ভ্যালু কি করেছিলাম? একটু আগে বক্স করে মার্কিং করেছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন বি এক্স মাইনাস আলফার ভ্যালু কি পেয়েছিলাম? একটু আগে বক্স করে মার্কিং করেছিলাম বি ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি, ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। ঠিক আছে, আর এবং আলফার ভ্যালু বসালাম। এইবার তাহলে আই মানে আবার কি ছিল? দেয়ারফর আই বলতে একদম ফার্স্ট ইকুয়েশনে
ফ্রম 1 কি ধরেছিলাম ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, সেটা সমান সমান তাহলে কি পেয়ে গেলাম ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন bx মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। এই যে লাইনটা, এই লাইনটাও কিন্তু আমার অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে বক্স করলাম এই লাইনটাও কিন্তু আমার অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে বাই পার্টস দেখলাম, যখন ই এর সাথে সাইন হলো, যখন ই এর সাথে সাইন হলো, একদম সেম প্যাটার্নে আমরা যদি কসের ইন্টিগ্রেশন জানতে চাই, একদম সেম প্যাটার্নে আমরা যদি কসের ইন্টিগ্রেশন জানতে চাই, আমরা যদি কসের ইন্টিগ্রেশন জানতে চাই, ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে একদম সেম প্যাটার্নে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওখানে যেমন ছিল, ওখানটায় কি ছিল এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, এটাই হবে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি তো হবেই কনস্ট্যান্ট। ঠিক আছে, সি তো হবেই কনস্ট্যান্ট। ঠিক আছে, একই রকমভাবে এটাকে যদি আমরা আর এবং আলফা যে প্যাটার্নটা করলাম, এই যে এইখানে বক্স করে রেখেছি আর এবং আলফা প্যাটার্ন, সেভাবে যদি আমরা করি একদম একই পুরো সেম যদি আমরা করি, তাহলে দেখো এটা কি চলে আসবে, পুরো সেম যদি আমরা করি এটা কি চলে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স ইকুয়াল টু, এখানটায় তাহলে কি চলে আসবে ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগেরটাতেও যেমন এসেছিল দেখো, ব্র্যাকেটে কি হবে এটার সাথে ব্র্যাকেটে মাল্টিপ্লাই দিয়ে কস, এটার সাথে মাল্টিপ্লাই কস, আগেরটাই হয়েছিল সাইন, এটাই হবে কস। ঠিক আছে, কস বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, এখানে যেমন হয়েছিল বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, এখানেও তেমন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস কনস্ট্যান্ট সি তো হবেই। ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট সি তো হবেই। ঠিক আছে, এবার তাহলে দেখো এটার উপর ডিপেন্ড করে যদি আমার চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে, যেমন ধরো এই যে আমি এখানটায় এক্সাম্পল দিয়েছি একটা ই টু দি পাওয়ার 3x সাইন 4x dx, ই টু দি পাওয়ার 3x সাইন 4x dx। তো দেখো ইন্টিগ্রেশনে যে মার্কিং করা অংশগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কত সহজে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। দেখো তাহলে ই এর সাথে সাইন দিয়ে এখানটায় দেখো ই টু, আমার অঙ্কে কি ছিল, যদি আমি মেলাই ই টু দি পাওয়ার এ এক্স, এটাকে যদি মেলাই আমি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স প্যাটার্নের সাথে যদি মেলাই, এর জায়গায় আমার অঙ্কে কত আছে 3, তাই তো, আর বি এর জায়গায় আমার অঙ্কে কত আছে 4, এর জায়গায় আছে 3, বি এর জায়গায় আছে 4। তাহলে দেখো কত সহজে অঙ্কটা মিলে যাবে। ফর্মুলা কি ছিল, ফর্মুলা কি ছিল ই টু দি পাওয়ার এ এক্স বাই ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার দেখো অনলি ভ্যালু পুট করে দেবো আমি, ই টু দি পাওয়ার এ এর ভ্যালু 3x বাই এ এর ভ্যালু 3 স্কোয়ার প্লাস বি এর ভ্যালু 4 স্কোয়ার, এ সাইন বি এক্স, তাহলে এ এর ভ্যালু 3 সাইন বি এর ভ্যালু 4x মাইনাস বি কস বি এক্স, বি এর ভ্যালু 4 কস আবার বি এর ভ্যালু 4x প্লাস সি। তাহলে এটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার 3x
বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25, 3 সাইন 4x মাইনাস 4 কস 4x প্লাস সি। ঠিক আছে, দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এবার মনে করো এটা কস দিয়েও থাকতে পারে, তো মনে করো ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তাহলে দেখো এখানটায় ই টু দি পাওয়ার এক্সের সাথে কেউ নেই মানে আমি মনে করব 1 আছে, আবার কসের সাথেও কেউ নেই মানে আমি মনে করব 1 আছে। ঠিক আছে, কেউ নেই মানে আমি মনে করব 1 আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এটাকে যদি তোমরা ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স প্যাটার্নের সাথে মেলাতে চাও, তাহলে এ এর জায়গায় কত হচ্ছে তোমার, এ এর জায়গায় কত হচ্ছে তোমার 1, বি এর জায়গায় কত হচ্ছে তোমার তাও 1। ঠিক আছে, তাহলে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানতে চাই, এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতেও 1 স্কোয়ার, তার মানে 2, তার মানে 2। তাহলে এবার ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স এর ফর্মুলাটা কি, একটু আগেই বললাম, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি, তাই তো, প্লাস সি। তাহলে এবার যদি তোমরা এখানটায় এ বি এর ভ্যালু পুট করো, তাহলে দেখো ই টু দি পাওয়ার এ এর ভ্যালু তো 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পেয়েছি 2, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালুও 1, বি এর ভ্যালু 1, এ বি এর ভ্যালুও 1, যত জায়গায় এ আর বি ছিল সব তো ভ্যালু 1, যত জায়গায় ভ্যালু 1 ছিল সবার ভ্যালুই তো 1, যত জায়গায় এ বি ছিল সবার ভ্যালুই তো 1, তাহলে এর জায়গায় 1 বসালাম, কস বি এর জায়গায় 1 বসালাম, তাহলে অনলি কস এক্স, বি এর জায়গায় 1 বসালাম, সাইন বি এর জায়গায় 1 বসালাম, তাহলে অনলি কস বি এক্স। ঠিক আছে, অনলি সাইন এক্স। ঠিক আছে, এ এর জায়গায় 1 বসালে ই টু দি পাওয়ার অনলি এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 2, এই যে আমি এখানটায় করে রেখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2, এ এর ভ্যালু 1 কস, বি এর ভ্যালু 1, তাহলে আলটিমেটলি কস এক্স, বি এর ভ্যালু 1 সাইন বি এর ভ্যালু 1, তাহলে অনলি সাইন এক্স প্লাস সি। এটাই তাহলে তোমার উত্তর।